নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যানভাস বাই কেয়া। মনের ক্যানভাস বাই কেয়াকে যারা দেখছো, মানে ভিডিও দেখছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মনের ক্যানভাস বাই কেয়ার পাশে থেকো। তো আমরা তো দুর্গাপুর এসে গেছি, তোমরা সবাই জানো। তো দুর্গাপুরে এসে একটা স্পেশাল জায়গায় আমরা এসেছি। এই একটা মিষ্টির দোকান, এই দোকানটা হচ্ছে বেনাচিটি বলে দুর্গাপুরে একটা জায়গা আছে। তো সেই জায়গায়, তো যারা দুর্গাপুরের বাসিন্দা তারা এই জায়গাটাকে চেনো, আর এই দোকানটাকেও তারা চেনো। এই দোকানটা প্রায় 50 বছরের পুরনো দোকান। দোকানটার নাম হচ্ছে বর্ধমান মিষ্টান্ন ভাণ্ডার। তো এই দোকানটা কেন স্পেশাল এবং এত পুরনো দোকান কেন আমাদের কাছে স্পেশাল, সেটা আমি তোমাদের বলছি। তো যেটা বলছিলাম শোনো, এই দোকানটায় আমরা সবাই মিলে চলে এসেছিলাম। এই দোকানের একটা স্পেশাল আইটেম আছে, কচুরি আর ছোলার ডাল। তো সেটা খাওয়ার জন্যই আমরা সবাই মিলে চলে এসেছিলাম এই দোকানটাতে পুজো দেওয়ার পর। কিন্তু দোকানটাতে কেন এই দোকানে আমরা কচুরি খেতে এসেছি সেটা এবার আমি বলছি, তোমরা একটু শোনো। চলে এসেছিলাম সেই স্পেশাল জায়গাটাতে, যেটার কথা বলছিলাম আমি মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এটা জায়গাটার নাম হচ্ছে বর্ধমান মিষ্টান্ন ভাণ্ডার। তো এটা কেন স্পেশাল আমাদের জন্য বলি, সেটা হচ্ছে আমরা যখন খুব ছোটো ছিলাম, এই যে জায়গাটা যেখানে ভিরিঙ্গি কালীবাড়ি মানে বেনাচিটি জায়গাটা, ওখানে আমাদের বড় বাজার। তো ওখানে আমরা পুজোর জামা কাপড় কিনতে বা এই ভিরিঙ্গি কালীবাড়িতে পুজো দিতে আসতাম আমরা। তো যখন আসতাম তখন এই জামা কাপড় কেনা, পুজো দেওয়ার সঙ্গে আমাদের আর একটা এক্সাইটমেন্টের জায়গা ছিল হচ্ছে এই বর্ধমান মিষ্টান্ন ভাণ্ডার। কারণ আমরা জানতাম যে এই পুজো দেওয়া হয়ে গেলে বা কেনাকাটা হয়ে গেলে বাবা আমাদের এই বর্ধমান মিষ্টান্ন ভাণ্ডারে এনে কচুরি, মিষ্টি আর জিলিপি খাওয়া। তখন এতটা ছোট ছিলাম, মানে ছোট কি, আমরা বড় বয়স পর্যন্ত এই জায়গাটাতে আসার জন্য আমরা এক্সাইটেড থাকতাম শুধুমাত্র এখানে এসে এই কচুরি, জিলেপি, মিষ্টি এগুলো খাওয়ার জন্য। তো আজকে আসলাম, দোকানটা সেমই আছে, একই রকম সেই টেবিল মনে হয় সেই তখনকার দিনের টেবিলই আছে। তখন শুধু প্লেটে আর বাটিতে দেওয়া হতো কচুরি আর ছোলার ডাল। এখন দেওয়া হয় হচ্ছে প্লেটে, মানে কাগজের প্লেটে দেওয়া হচ্ছে। সমস্ত কিছু এক আছে, মানে আগে সেই দিন বারবার মনে পড়ছে। আমার বাবার কথাও বারবার মনে পড়ছে যে বাবার সাথে আসতাম, বাবার হাত ধরে ছোটোবেলায় এখানে কেনাকাটা করতাম জামা কাপড়। বড় দোকান থেকে, বাবা সব থেকে ভালো দোকান থেকে আমাদের পুজোর জামা, পয়লা বৈশাখের জামা কিনে দিত। তারপরে এখানে এসে আমরা মিষ্টি খেতাম। বাবা তো আজকে নেই, এই কথাটা বারবার মনে পড়ছে। এইগুলোকে আমরা বলেছিলাম যে পুজো দেওয়ার পর আমরা অবশ্যই আগে বর্ধমান মিষ্টান্ন ভাণ্ডারে যাব, তারপরে ওখান থেকে কচুরি খেয়ে, তুমি আমাদের খাওয়াবে, ওখান থেকে কচুরি খেয়ে এরপরে আমরা যাবো বৌদিদের বাড়িতে, মানে বৌদির বাপের বাড়িতে যাবো। তো এই জন্যই এই জায়গাটা এতটা স্পেশাল। মানে আজ প্রায় মোটামুটি 30 বছর পর আমি দোকানটাতে আসলাম। দোকানটা কিন্তু সেম আছে, একদম সেম। ছোলার ডাল কিছু একটু ভেতরে মডিফিকেশান হয়েছে, দেওয়ালে টালি লেগেছে, কিন্তু বাকি যা চেয়ার টেবিল সেই রকম দেওয়া সমস্ত কিছু সেম আছে। তো চলো এবার এখান থেকে বেরোবো। এই কারণেই বলছিলাম যে এই জায়গাটা আমার কাছে এতটা স্পেশাল। তো খাওয়া দাওয়া আমাদের মোটামুটি হয়ে গেছে। এখানে এসে কচুরি খেয়েও নিয়েছি, জিলেপিও খেয়েছি। বারবার খাওয়ার সময় আমার পুরনো স্মৃতি বারবার মনে পড়ে যাচ্ছিল। পুজোর সময় এসে সেই কেনাকাটা করতাম বা কালীবাড়িতে পুজো দিতে আসতাম। আর আমরা স্পেশালি আসতাম জুতো কেনার জন্য, মানে আমাদের স্কুল ড্রেস আর জুতো এখানে খুব ভালো পাওয়া যায়। তো সেইগুলো কেনার জন্য এখানে বেশি করে আসতাম। তো সেই জন্যই বারবার মনে পড়ছিল। তো আমার বৌদিরাও এসেছে। তো বৌদির তো যেহেতু এখানে বাপের বাড়ি প্রায়ই আসা হয়, আমি তো বহু বছর পর আসলাম। মাঝখানে আমি এসেছিলাম একবার 10 বছর আগে, কিন্তু তখন আর এখানে এই জায়গাটাতে আসা হয়নি। তো আজকে এসে আমি খুব ইমোশনাল হয়ে পড়েছি, বুঝতেই পারছো আমাকে দেখে। ঠিক আছে, চলো এরপরে আর একটা জায়গায় যাবো, যে জায়গাটায় সত্যি তোমাদের আবার পরিচয় হবে। এই দেখো, কচুরি ছোলার ডাল ওরা দিয়েছিল, আমাদের খাওয়াও হয়ে গেছিলো। কিন্তু কচুরি ছোলার ডালের কোয়ালিটি আর আগের মতো ছিল না। দোকানে হয়তো কিছু মডিফিকেশান হয়েছে, কিন্তু কোয়ালিটিতে কিন্তু কোনো মডিফিকেশান হয়নি। কোয়ালিটি আরও একটু ডাউনগ্রেডই হয়েছে মনে হলো। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছিলো। এবার আমরা বেরোবো এখান থেকে। মাও বসে আছে, আমি আর মা গল্প করছিলাম, দোকানটা একটু দেখছিলাম, চারিদিকে ভিডিও করছিলাম। বৌদিরাও আসতো, বৌদিও বলছে যে আমরাও ছোটোবেলায় এই দোকান থেকে এসে কত কচুরি তরকারি খেয়েছি, কচুরি ছোলার ডাল খেয়েছি, স্কুলের জামা কাপড় কিনেছি। এই বেনাচিটি বাজারে এসে সবাই মিলে বসে বসে সেই সবই গল্প করছিলাম আর খাওয়া দাওয়া চলছিল।
তো এদিকে আমাদের সাথে তো ছোটো মামি এসেছিলো, মানে আমার বৌদি ছোটো মামি এসেছিলো পুজো দিতে। তো আমরা একটু ওয়েট করছিলাম, কারণ ছোটো মামাও বলছিল যে আসবে, সেই জন্য মামার জন্য ওয়েট করছিলাম। মামাকে বললাম যে এসো, এত বছর পর এই দোকানে বসে সবাই একসাথে কচুরি খাবো। তো সেই জন্য আমরা একটু ওয়েট করছিলাম। তো ছোটো মামাও চলে এসেছিলো, আমাদের মোটামুটি সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো। এবার আমরা বেরোবো। তো বেরোনোর সময় আর একবার দোকানটা দেখলাম, পেছনে ফিরে